সেটা হচ্ছে যে ফার্স্ট যেটা যে এই যে রাইট ওয়েটা, এই রাইট ওয়েটা কেন? এই রাইট ওয়েটা কেন? দেখেন আমরা যখন বিজনেসে আসি, এই যারা আমরা অনলাইন উদ্যোক্তা আছি, আমরা যখন বিজনেসে আসি, বিজনেসটা মোটামুটি বোঝার পর থেকে বা শুরু থেকেই কিন্তু আমরা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের বিজনেসে কিন্তু আমরা আসি। এখন যখন আমরা এই বিজনেসটা স্টার্ট করি, আমরা কিন্তু শুরুতে বুঝতে পারি না যে এই বিজনেসটা কিভাবে শুরু করা উচিত। আবার অনেক সময় দেখা গেছে যে আমরা শুরু করে দিয়েছি, বাট আমরা কয়েকটা স্টেপ হয়তো পার করেছি। এরপরে কোন স্টেপটা আমাদের জন্য রাইট, আমরা হয়তো এই বিষয়টা জানি না। এখন ধরেন আপনার গোল হচ্ছে আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। তো এই কক্সবাজার যাওয়ার জন্য কিন্তু একটা রাস্তা আছে। তো আমরা সায়েদাবাদ থেকে যদি চিন্তা করি যে আমরা কক্সবাজার যাবো, তো আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে আমরা ২-৩ ঘন্টা পরে আমরা গিয়ে শুনলাম যে এই গাড়িটা কক্সবাজারের রোডে মানে রাস্তায় না গিয়ে এটা হয়তো বরিশালের দিকে চলে আসছে। অর্থাৎ ধরেন আমরা ভাঙ্গা বা ফরিদপুর চলে আসছি। এইটা হয়তো জাস্ট একটা ইনফরমেশন মিস এর কারণে। বিজনেসেও অনেক সময় কিন্তু এরকম হয় যে আমাদের সঠিক যে রাস্তাটায় যাওয়ার কথা ছিল, আমরা হয়তো বাসে উঠে বসে আছি, অর্থাৎ আমরা একটা বিজনেসের মধ্যে আছি। এখন আমাদের জন্য কক্সবাজারের সঠিক কোন রাস্তা এবং সঠিক কোন বাস এইটা যদি আমরা না জানি, এই যে ২-৩ ঘন্টা ধরে যে আমরা জার্নি করলাম, এই জার্নির জন্য কিন্তু আমাদের সময়, শ্রম এবং টাকা নষ্ট হবে। অর্থাৎ আমাকে কিন্তু ফরিদপুর থেকে আবার সায়েদাবাদে রিটার্ন আসতে হবে এবং এখান থেকে আবার নতুন বাসে করে কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এই যে আমরা যে স্বপ্নগুলো নিয়ে যে আমরা আমাদের অনলাইন বিজনেসটাকে শুরু করি, তো শুধুমাত্র যদি সঠিক যদি একটা গাইডলাইন বা সঠিক স্টেপ গুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু এভাবে কিন্তু আমাদের সময় এবং টাকা কিন্তু নষ্ট হবে। তো আমি অনলাইন বিজনেস আসার পরে এভাবে অনেক দেখেছি যে আমার হয়তো যাওয়া উচিত ছিল ডানে, আমি যাচ্ছি বামে। আবার কখনো দেখা গেছে আমার যাওয়া উচিত ছিল বামে, আমি যাচ্ছি ডানে। একটা সঠিক গাইডলাইনের অভাবে অনেক টাইম এবং অনেক সময় এবং অনেক শ্রম এই জিনিসগুলো নষ্ট হচ্ছে। আর অনেকগুলো কোর্স আমি দেখেছি ইউটিউবে বা বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং এ যাচ্ছি। বিভিন্ন জায়গায় হচ্ছে ছিলামও। একেবারে যে 0 থেকে সাজানো, একেবারে স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আমি দেখা গেছে যে স্টেপ 1 কমপ্লিট করলাম। এরপরে স্টেপ 2 তে কি আছে? দেখেন এখন কিন্তু প্রচুর পরিমাণ ইনফরমেশন কিন্তু আমাদের সবার কাছে আছে। বা আপনি যদি Google ঘাটাঘাটি করেন কিংবা YouTube যদি আপনি ঘাটাঘাটি করেন, আপনি কিন্তু প্রচুর পরিমাণ ইনফরমেশন কিন্তু আপনি পাবেন। কিন্তু আপনি কিন্তু গুছানো ইনফরমেশন গুলা কিন্তু অনেক জায়গায় পাবেন না। আপনি হয়তো দেখা গেছে যে Facebook মার্কেটিং এর হচ্ছে আপনি ভিডিও পাচ্ছেন, বাট আপনি স্কেলিং এর হয়তো পাচ্ছেন না। কিভাবে পিক্সেল সেট করবেন সেইটা পাচ্ছেন না। আবার দেখা গেছে অনেক সময় আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি হয়তো সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনি মানে এ কোন তথ্য আপনি পাচ্ছেন না। অর্থাৎ আপনি একসাথে সাজানো কোন কিছু পাচ্ছেন না। এখন এজন্য দেখা গেছে যে আবার আরেকটা সময় হয় কি, অ্যা ঢাকাতে অনেক সময় প্রচুর লোক। আমি কিন্তু সময় দিয়েছি সেই ২০২২ সাল থেকে স্টিল নাও এখন পর্যন্ত আমি কিন্তু সময় দেই। এখন দেখা গেছে যে এক ভাই একটা প্রবলেম এর জন্য আসছে। ওই প্রবলেমটা নিয়ে তার সাথে ইনফরমেশন শেয়ার করলাম। আবার ২ দিন পর হচ্ছে সেইম ভাবে আরেক ভাই হচ্ছে ওই প্রবলেমটা নিয়ে আসছে। অর্থাৎ একই প্রবলেমের উপরে কিন্তু বারবার কিন্তু দেখা গেছে যে বিভিন্ন লোকজন আসতেছে এবং তাদেরকে কিন্তু বিষয়টা বোঝানো লাগতেছে। তো অনেকগুলা কারণ মিলিয়ে এরপর চিন্তা করলাম যে এই যে ড্রিম গুলা যে নিয়ে আমরা আসি, একটা স্বপ্ন যখন মানে আমাদের অ্যাচিভ হয় না বা আমি অনেক আশা নিয়ে একটা জায়গায় আসলাম, বাট যখন আমার এটা পূরণ হবে না, ওইটা কিন্তু অনেক কষ্ট লাগে। এই জিনিসগুলো কিন্তু আমরা নিজেরা বুঝি। তো এই কারণে কিন্তু চিন্তা করেছি যে এই কারণে একেবারে শেষে চিন্তা করলাম একেবারে গোছানো এবং সাজানো সুন্দর একটা অনলাইন বিজনেস এর উপর একটা কিছু নিয়ে আসি, যেটা মানুষের সত্যিকারের অর্থে হেল্প হবে। মূল রিজনটা হচ্ছে এই জায়গাটায় এই কোর্সটাকে নিয়ে আসা এবং আলহামদুলিল্লাহ এই কোর্সটা নিয়ে কিন্তু এখন আমরা কাজ করি না।
আমাদের এই রাইট ওয়েটা কিন্তু সেই আপনার হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করছি। আর একটা বিষয় হলো আমি সবসময় খুব গুরুত্ব দেই, সেটা হচ্ছে যে আমি সেল করব বাট আমি ডলার বার্ন করব না। আমি সেল করব, আমার সেল জেনারেট হবে বাট আমি Facebook কে ডলার দিতে রাজি না। যার ফলে আমরা কিছু ভিন্ন ওয়ে গুলো আমরা ট্রাই করতেছি। ভিন্ন প্ল্যানে কাজ করতেছি। অনেকগুলো ভালো রেজাল্ট আসছে। সবকিছুই হচ্ছে শেয়ার হবে এই কোর্সের মধ্যে। এবং এই কোর্সটার যখন সিলেবাস গুলো আমরা তৈরি করতেছিলাম, কোর্সটা নিয়ে যখন কাজ করতেছিলাম, আমাদের টিম মেম্বার যারা আছে, আমরা অনেক নিজেরা অনেক কিন্তু হচ্ছে আম নিজেদের মধ্যে ভালো লাগতেছিল যে না আমরা ভালো কিছু দিতে পারবো বা আমাদের সাথে যারা আসতেছে তারা ভালো কিছু পাবে এবং তারা আলহামদুলিল্লাহ যে তাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ঠিক আছে? এখন আচ্ছা এবার হচ্ছে সাপোর্টের ব্যাপারে একটু কথা বলি। আমাদের এইটা আসলে আ লাইভ যে 100% যে লাইভ সাপোর্ট সেই লাইভ সাপোর্টটা আমরা এখানে দিতে পারতেছি না। তবে হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে। সেই টেলিগ্রাম গ্রুপে আপনাদের বিজনেসের জন্য যখন যার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা যদি আপনারা শেয়ার করেন, আমরা সেই প্রবলেমের উপরে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে। অর্থাৎ দেখা গেছে আপনি আপনার বিজনেসটাকে আ মেইনটেইন করতে গিয়ে কোন একটা প্রবলেমে পড়েছেন। আপনি আমাদেরকে জাস্ট টেলিগ্রাম গ্রুপে জানান যে ভাই আমার এই প্রবলেমটা হচ্ছে। আমরা ঐটার উপরেই হচ্ছে একটা ভিডিও নতুন করে যত দ্রুত সম্ভব নিয়ে আসবো। তো এরকম যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি, তখন হচ্ছে যে ১ বছরের মধ্যে বা ৬ মাসের মধ্যে বা ৩ মাসের মধ্যে দেখবেন যে এই কোর্সের মধ্যে আল্লাহর রহমতে এই অনলাইন বিজনেসের এমন কোনো কিছু নাই, যেটা এই কোর্সের মধ্যে না পাওয়া যাবে। এবং দেখা গেছে যে একজন হয়তো একটা প্রবলেম ওভারকাম করে চলে গেছে। মানে একজন একটা প্রবলেম হচ্ছে পড়েছে, সে গ্রুপে দিয়েছে, আমরা ভিডিও দিয়েছি। হয়তো এরপরে আরো ১০ জন সেম সমস্যাটায় আসবে। তখন সে জাস্ট কোর্সের মধ্যে গিয়ে, ভিডিওর মধ্যে গিয়ে ওইটা দেখলেই হবে যে আমি কোন প্রবলেমটার মধ্যে এখন আছি। আচ্ছা, এই যে টোটাল যে কোর্সটা আমরা এখানে ৩ টা ধাপে কিন্তু আমরা ভাগ করছি। একটা হচ্ছে অনলাইন বিজনেস ফাউন্ডেশন, একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, আরেকটা হচ্ছে বিজনেস সাস্টেইন বা বিজনেস স্কেল। এইখানে হচ্ছে আমরা বিজনেস যে ফাউন্ডেশন এর মধ্যে একেবারে 0 থেকে, কারণ আমরা কিন্তু শুরুতে কিন্তু অনেক সময় অনেক ভুল করে আসছি এর আগে। যেই ভুলগুলো কিন্তু হয়তো আমরা এখন হয়তো আমরা আমাদের চোখে পড়ে না। অনেকের হতে পারে বা আমরা এরকম ফিডব্যাক পাচ্ছি যে ভাই এই জিনিসগুলো আমরা এভাবে চিন্তা করি নাই। বিশেষ করে নিশ সিলেকশন এর সময় যে আমরা দেখা গেছে যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করছি। একটা নিশ ধরে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। তো এই এই মানুষটাকেই বা এই অ্যাভাটারটাকেই যে আরো ১০ ধরনের আইটেম দেয়া যায়, এই জিনিসটা কখনোই আমাদের মাথায় আসে নাই। কারণ আমরা হয়তো তার কাছে শুধুমাত্র ফুড আইটেম বিক্রি করছি। বাট আমরা যদি তাকে একটা আ বা ফুডের বাইরেও যদি একটা অ্যাভাটার ধরি, আমরা কিন্তু তাকে দেখা গেছে তার পা থেকে মাথা পর্যন্ত আরো ১০ থেকে ২০ বা ৫০ ধরনের আইটেম কিন্তু আমরা তাকে অফার করতে পারি। তো এক্ষেত্রে বিষয়টা হচ্ছে শুধুমাত্র ভালো মানের প্রোডাক্ট এবং ভালো যে কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ, এই জিনিসগুলো। তো এরকম কিন্তু ফিডব্যাক গুলো কিন্তু আমরা পাচ্ছি অলরেডি যে ভাই আমরা এই অডিয়েন্সটাকে আমরা হয়তো আমরা যে প্রোডাক্টটা সেল করি, ওই প্রোডাক্টটাই হয়তো আমরা বারবার তাকে বলতেছি যে, "ভাই এইটা নেন।" ২ মাস, ৩ মাস, ৫ মাস, ৬ মাস পর বলতেছি। বাট আমরা এতদিন তাদের কাছে অন্য প্রোডাক্ট সেল করি নাই যে এটা ভিন্ন নিশ। দেখেন নিশ বলতে আসলে কিছুই না। আমার সাথে কাস্টমারের সাথে ভালো যদি সম্পর্ক হয়, আমি কিন্তু তার কাছে যেকোনো প্রোডাক্টই আমি কিন্তু তার কাছে সেল করতে পারি। আমি আমার ব্যাপারে একটু আচ্ছা এখানে আরেকটা বিষয় যে আমরা এই কোর্সের মাধ্যমে কি শিখব? একেবারে বিজনেসের শুরু থেকে বিজনেসটাকে সাস্টেইন এবং অটোমেশন এবং আপনার নেক্সট বিজনেস পর্যন্ত আপনার টোটাল গাইডলাইন এইটার মধ্যে পাবেন। এখন এইখানে যারা আছেন, দেখেন 100% মানুষ কিন্তু অলরেডি যেকোনো একটা অ্যামাউন্ট ৯৯০ হোক বা ৳১৪৯০ হোক পেইড করে কিন্তু এখানে আসছেন। এখন এরপরে কিন্তু আপনাদের এইখানে কিন্তু আসলে আলাদাভাবে এখন কোন কিছু বলার নাই। মানে আলাদাভাবে এটা বলার নাই ভাই যে আমাদের কোর্সে এতটুকু আছে বা এতটুকু থাকবে না থাকবে। এই বিষয়টা হচ্ছে আমাদের ১ম প্ল্যানিং ছিল হচ্ছে আমরা এই কোর্সটাকে সম্পূর্ণ ফ্রি রাখবো। এটা ছিল আমাদের মেইন প্ল্যান। এখন আমরা
অনেকভাবে R&D করেছি। আমরা অনেকভাবে সার্ভে করেছি যে এই কোর্সগুলা যদি আমরা ফ্রি রাখি, তাহলে আসলে আমরা যে উদ্দেশ্যে ফ্রি দিচ্ছি সে উদ্দেশ্যে কাজ হবে কিনা? তখন আমরা দেখলাম যে আসলে কাজ হচ্ছে না বা কাজ এভাবে হবে না। তাহলে কি করতে হবে? ন্যূনতম একটা চার্জ যদি এখানে নেয়া হয় তাহলে কিছু না কিছু রেজাল্ট আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কোটি টাকার প্রোডাক্টও যদি ফ্রি দেন, তখন কিন্তু ওই প্রোডাক্টের ভ্যালু থাকে না। অর্থাৎ ধরেন কেউ আপনাকে গোল্ড দিল যে, "ভাই তুমি ৫ ভরি গোল্ড নেন।" আপনার মনের মধ্যে কিন্তু একটা ডাউট আসবে যে গোল্ডটা কি আসলে সত্যি কিনা? যেহেতু কেন? সে আমাকে ফ্রি দিচ্ছে। ফ্রি আমাকে গোল্ড দিবে কেন? এত দামি জিনিস আমাকে ফ্রি দিবে কেন? বাট বিষয়টা যদি এমন হয় যে ভাই গোল্ডের গড়ি ৳২.৫ লাখ, তুমি আমার খুব কাছের মানুষ, তুমি আমাকে ৳১.৫ লাখ দিও বা তুমি আমাকে ৳২ লাখ দিও। তখন কিন্তু এই ডাউটটা আসবে না। যে ঠিক আছে সে হয়তো আমাকে ডিসকাউন্ট দিচ্ছে বা আমার কাছ থেকে কম নিচ্ছে। কিন্তু যদি ফ্রি দিয়ে দেওয়া হয় তখন কিন্তু ডাউট আসবে বা ফ্রি জিনিসে কিন্তু কাজে আসবে না। এই কোর্সের মধ্যে ইনশাআল্লাহ আমরা আপনাকে বিজনেসের একেবারে শুরু থেকে আপনার নেক্সট বিজনেস কিভাবে করবেন টোটাল A to Z আমরা আপনাদেরকে দেয়ার চেষ্টা করব। এরপরও যদি ১ বছর পরে আপনার কাছে মনে হয় যে না এই কোর্সে কোনো কিছু আমার কাজে লাগে নাই, আপনারা চাইলে কিন্তু রিফান্ড নিতে পারবেন। এবং এই রিফান্ডের একটা হচ্ছে কার্ড আপনাদের সবার হচ্ছে মেইলে কিন্তু চলে যাবে। কালকে বা পরশুর মধ্যে মেইলে চলে যাবে। আপনারা চাইলে এটা কিন্তু রিফান্ড নিতে পারবেন। ১ বছরেও যদি মনে হয় যে না, ভাই যেটা বলছিল তার ধারে কাছেও নাই বা ভাই যেটা বলছে এখান থেকে হেল্প হয় নাই। এবং 100% রিফান্ড এইখানে আমরা আপনাদেরকে দিব। কোনো হচ্ছে মানে শর্ত ছাড়া বা কোনো কোয়েশ্চেন ছাড়া। হ্যাঁ, তবে আমরা আরেকটা জিনিস আপনাদের কাছে চাইবো। সেটা হচ্ছে আমরা নতুন আরেকটা সিস্টেম ডেভেলপ করতেছি। যে এই কোর্সের ভিডিওগুলো দেখার পরে আমাদেরকে ফিডব্যাক দিবেন। আর ফিডব্যাকটা দিবেন ওইখানে আমরা কারো কোনো নাম নিব না বা কোনো ইমেইলও নিব না। অর্থাৎ আপনি একটা মন্তব্য দিবেন, ওখানে নামও থাকবে না, কিছুই থাকবে না। আমাদের কোর্সের বা আপনাদের জন্য আরো বেটার যেন আমরা কিছু দিতে পারি। মানে আমরা এই কোর্সটাকে বা আমরা এই বিজ লিডার আচ্ছা বিজ লিডার এটার নাম দিয়েছি আমরা বিজ লিডার। এটার কারণটা বলব যে এইটা কিন্তু কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু আমরা নিয়ে আসি নাই। আমরা চাচ্ছি যে আপনারা এখানে কিছু লোক করেন, কিছু লোক এখান থেকে ভালোভাবে শিখেন এবং শেখার পরে বিজনেস করেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বিজ লিডার কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি আগামী ১ বছরের মধ্যে আপনাদের সবাইকে একজন বিজনেসের লিডার হিসেবে গড়ে তোলার জন্য। অর্থাৎ আপনি যে বিজনেসটা করবেন, আপনি যেন লিডিং দিতে পারেন। আপনি যদি লিড না দিতে পারেন, আপনি কিন্তু আপনার বিজনেসটাকে মেইনটেইন করতে পারবেন না, টিমটাকে মেইনটেইন করতে পারবেন না, বিজনেসটাকে কিন্তু স্কেল করতে পারবেন না। তাই আমাদের টার্গেট হচ্ছে যে আপনি এখন 0 অবস্থানে আছেন। জাস্ট ৩৬৫ দিন পরে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আমাদের সাথে থাকেন, তাহলে হচ্ছে আপনি নিজেকে একজন বিজনেস লিডার হিসেবে এস্টাবলিশ করতে পারবেন। হ্যাঁ, এইটার জন্য আপনাদেরকে কি করতে হবে? এইখানে আমাদের এর পরবর্তীতে কিছু কোর্স আছে সেগুলো পারচেজ করতে হবে, এনরোল করতে হবে। কিচ্ছু লাগবে না। এই কোর্সের পরে অর্থাৎ আপনি ৳৯৯০ দিয়ে পারচেজ করছেন, শেষ। ১৪৯০ শেষ। এই বিজ লিডারের পরে, এই বিজনেস কোর্সের পরে আমাদের রাইট ওয়েতে আপনাদের জন্য আর কোনো কোর্স আসবে না। অর্থাৎ এখানে কোনো ফানেল নাই। কোর্সের কোনো ফানেল এখানে আর নাই। আমরা যা দেয়ার ইনশাল্লাহ আপনাদেরকে এই একটা কোর্সের মধ্যে দিব। একটা জায়গায় দিব। যত আপডেট থাকুক, যত যা লাগুক বা না লাগুক সবকিছু আমরা এই একটা জায়গায় দিব। আচ্ছা এখন হচ্ছে কোর্সের যে প্রাইস আমাদের ৳৯৯০ ছিল। ৳৯৯০ থেকে আমরা ৳১৪৯০ য় আ এখন বর্তমানে ১৪৯০। আর আচ্ছা কোর্সের ব্যাপারে আজকে একটু কথা বলতেছি টোটাল ওভারঅল সব বিষয়গুলো নিয়ে। এটার কারণ হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আমরা আর কখনোই কোনো কথা বলব না। আজকেই শেষ। আমাদের এরপর থেকে রেগুলার হচ্ছে বিভিন্ন টপিকের উপরে কথা হবে। আপনি যে বিষয়ে এক্সপার্ট আমরা আপনাকে এখানে কথা বলার সুযোগ দিব। যে ভাই এই বিষয়টা আপনি এক্সপার্ট, আপনি ভালো জানেন এই বিষয়টা নিয়ে আজকে আপনি কথা বলবেন। এরকম বিষয়গুলো আমরা চাচ্ছি। অর্থাৎ একে আমরা অন্যকে আমাদের নলেজটা শেয়ার করতে চাচ্ছি। এখন আমাদের কোর্সের প্রাইসটা হচ্ছে ৳১৪৯০। নেক্সট এ আমাদের এইটার সর্বোচ্চ প্রাইস এর হচ্ছে আমাদের একটা প্ল্যান আছে যে
৳১৯৯০ হয়তো এই কোর্সের সর্বোচ্চ রেটটা হবে। আর রিফান্ডের সিস্টেমটা আমি আপনাদেরকে বলি। আপনারা চাইলে এখন একটু মাইক অন কইরা করেন। রিফান্ডের সিস্টেমটা বলি, ধরেন আপনি ৳৯৯০ য় পারচেজ করছেন। ১ বছর পরে এই কোর্সের যা দাম হবে, আপনি রিফান্ড সেই অ্যামাউন্টও পাবেন। এটা কেমন হয়? একটু মাইক অন করে ২-১ জনে বলেন। অর্থাৎ আপনি ৳১৪৯০ এখন পারচেজ করছেন। ১ বছর পরে যদি আপনার মনে হয় যে এই কোর্স আপনি রিফান্ড নিবেন, ওই তৎকালীন সময় অনুযায়ী যে দাম থাকবে, আপনি ওই রিফান্ড আপনি নিতে পারবেন। এটা কেমন হয় বলেন তো? জি ভাই, ভালো হয়, কিন্তু মনে হয় না যে কারো রিফান্ড নেওয়ার প্রয়োজন হবে। ভাই আমরা আগে রিফান্ডের চিন্তা করতে চাই না ভাই। আমরা পজিটিভ থেকে আমরা আগাতে আচ্ছা, চাই। এইটাকে আমি একটু বলি। সেটার কারণ হচ্ছে আমরা তো মার্কেটে অনেক ধরনের আমরা কোর্স দেখি। আমি এটা দিচ্ছি এজন্যই, দেখেন এই যে আজকের এইটা হয়তো আমাদের কোর্সের মধ্যেও এই ভিডিওটা হয়তো আমাদের যাবে। তাহলে আমাদের কিন্তু একটা রেকর্ড কিন্তু এখানে থাকবে, তাই না? এখন আমি চাচ্ছি এইটা যে আমাদের এখানে যত লোক হচ্ছে বা যত মানুষ এটা এনরোল করবে, কেউই হচ্ছে এখান থেকে রিফান্ড না নিক বা রিফান্ড নিবে না। এইটা হচ্ছে আমি চাই। আমি এই অফারটা আপনাদেরকে দিচ্ছি বা আমি আপনাদেরকে রিফান্ডের কথা বারবার বলতেছি এইজন্য, দেখেন আমরা কিন্তু অনেক ধোঁকা খাইছি। আমরা কারো সমালোচনা করব না। বাট আমরা অনেক জায়গা থেকে আমরা অনেকভাবে ধোঁকা খাইছি, প্রতারিত হইছি। বাট আমি চাচ্ছি আমি আপনাদেরকে পারলে আমি কোনো হেল্প করব। যদি না পারি আমি হেল্প করব না। আমি এখানে চাই না যে এখানে ১,০০০ লোক আসছে, একটা লোক বলুক যে ভাই আমি রাইট ওয়েতে গিয়ে আমি প্রতারিত হইছি বা আমার ৳১,০০০ নষ্ট হইছে বা আমার ২,০০০ নষ্ট হইছে। তাহলে রিফান্ডের বিষয়টা এইটা যে ইনশাল্লাহ যদি আপনারা রিফান্ড নেন তৎকালীন যে সময় থাকবে। এখন এজন্য কোর্সের দামটা নির্ধারণ করবেন আপনারা। ভ্যালু অনুযায়ী। আপনারা ঢুকবেন, দেখেন প্রতিদিন কিন্তু ১টা ২টা করে ভিডিও কিন্তু আপডেট হচ্ছে এবং আমাদের টোটাল কোর্সের ভিডিওগুলা অলরেডি সব কমপ্লিট। আমরা ধীরে, ধীরে ১টা ২টা করে আপলোড দিচ্ছি। ১ সপ্তাহ মধ্যে আমাদের মোটামুটি 80% বা 90% আমাদের আপলোড করা হয়ে যাবে। এই মাসের মধ্যে আমাদের ফুল একেবারে ভিডিও আপলোড করা হবে। আগামী মাস থেকে দেখবেন আরো এক্সট্রা অনেক, অনেক হচ্ছে ভিডিও এখানে আসতেছে। কোর্সের মান অনুযায়ী আপনারা এই কোর্সের দাম হচ্ছে নির্ধারণ করবেন যে না এইটার ভ্যালু এইটা হওয়া উচিত। যে ভাই আমরা যা এখন পর্যন্ত এখান থেকে পেয়েছি তাতে এইটা হওয়া উচিত। তো ইনশাল্লাহ যদি কারো রিফান্ড প্রয়োজন হয় ১ বছর পরে, ১ বছর জার্নির পরে আমরা ওই পরিমাণ টাকা রিফান্ড করব যে পরিমাণ যেইটা হচ্ছে তৎকালীন কোর্সের দাম থাকবে। আচ্ছা এবার হচ্ছে আমি একটু আমার সম্পর্কে বলি। সেটা হচ্ছে যে মোটামুটি এখানে যারা আছেন অনেকের সাথেই আমার পরিচয় আছে। আ আমরা চিনি জানি একে অন্যকে। তারপরে একটু বলি, আমি অনলাইন বিজনেসে আসি আসলে ২০১২ সালে। অনলাইন বিজনেস বলতে তখন সফটওয়্যার বিজনেসে তখন আমি বরিশালে ছিলাম। আমার ১ম যে কোম্পানিটা এই বিজনেসের সেটা সেটা হচ্ছে একটা আইটি বিজনেস। আমি বরিশালে হচ্ছে বরিশাল সফট নামে একটা কোম্পানি করেছিলাম। এটা আমরা সফটওয়্যার, ওয়েবসাইট, ডোমেইন হোস্টিং এই জাতীয় সার্ভিস গুলো আমরা দিতাম তখন। আর ওই সময় আসলে বরিশালে বসে আমার ফিল হইল যে না এইটা আ আপনার হচ্ছে বরিশালে এই মার্কেটটা এখনো তৈরি হয় নাই। আমার এখানে শিফট করতে হবে আমার ক্যারিয়ারের জন্য। এরপরে আমি ১৪ সালে ঢাকায় শিফট করি এবং ১৫ সালে হচ্ছে আমি নতুন ঢাকায় গিয়ে একটা সফটওয়্যার কোম্পানি লঞ্চ করি। সেটা হচ্ছে ঢাকা সফট নামে এবং আলহামদুলিল্লাহ এখন যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছে আ অধিকাংশ মানুষই এই ঢাকা সফট যদি আপনি নাম বলেন, এই ঢাকা সফট কোম্পানিটাকে চিনবে। আমরা অনেক বড়, বড় কাজ করছি বিভিন্ন বড়, বড় কোম্পানির সাথে ইউএস বাংলা, তারপর হচ্ছে মেডিনোভা আই হসপিটাল বিভিন্ন বড়, বড় কোম্পানির সাথে আমরা কাজ করছি। অনেক রিয়েল এস্টেট কোম্পানির সাথে কাজ করছি। আমরা যখন আ ঢাকা সফটের কার্যক্রম যখন ছোট করতে থাকি, তখন আমাদের রানিং ছিল প্রায় ৭৫০ ক্লায়েন্ট। যেইটা অনেক বড় এবং অনেক ভালো একটা রেভিনিউ জেনারেট করার মতো ক্লায়েন্ট বেজ আমাদের ছিল। তো আমরা তখন কিছু সার্ভিস হচ্ছে একেবারে ফিক্সড করি যে এর বাইরে আমরা সার্ভিস দিব না। আর এরপরে আমি শুরু করি হচ্ছে বাংলাদেশের
ফার্স্ট একেবারে একটা সার্ভিস মার্কেট প্লেস, যেটা অর্থাৎ হচ্ছে এই মানে ঘরে বসে আপনি সব ধরনের হোম সার্ভিস পাবেন। কাছেআছি.কম, এটা হচ্ছে আমি 2016 সালে লঞ্চ করি। আর 2017 সালেই হচ্ছে এই যে কাছেআছি.কম এই কোম্পানিটাকে রিনেম করে রিব্র্যান্ডিং করে সেবানিন.কম এ নিয়ে আসি 2017 সালে। তো 2017 সাল থেকে 2025 সাল এখন পর্যন্ত চলতেছে আলহামদুলিল্লাহ। তো এখানেও একটা বিষয় আছে যে আপনার বিজনেসের প্রয়োজনে আপনাকে যদি আপনার কোম্পানির নাম পরিবর্তন করতে হয়, সেখানেও কিন্তু পিছানো যাবে না। কারণ আমি যখন কাছেআছি.কম থেকে সেবানিন.কম এ আমি যখন রিব্র্যান্ডিং শুরু করি, তখন আমাদের সেল হচ্ছে কয়েক গুণ বাড়ছিল। কারণ কাছেআছি.কমটা কিন্তু এটা আসলে কি ধরনের সার্ভিস বা কি ধরনের সেবা দেয় এটা মানুষ বুঝতে পারতেছিল না, বা এটাকে তারা আইডেন্টিফাই করতে পারতেছিল না। বাট যখনই আমি সেবানিনে নিয়ে আসি, মানুষ অনেকটা বুঝতে পারে যে এরা সার্ভিস রিলেটেড বা সেবা রিলেটেড কোনো সেবা দিচ্ছে। তো এ কারণে আপনার কোম্পানির যদি এমন হয় যে আপনাকে রিব্র্যান্ডিং করতে হবে, এই জায়গাটায় কিন্তু আপনাকে কাজ করতে হবে। কারণ আমরা কিন্তু দেখছি যে অনেক কোম্পানি বা ওই যে আমরা হয়তো শুরুতে দেখা গেছে যে অমুক ফুড নিয়ে আমরা শুরু করছি। বাট এই ফুডের মধ্যে কিন্তু আমরা কখনোই ড্রেস বিক্রি করতে পারবো না, বা আমরা গেজেট আইটেম বিক্রি করতে পারবো না, বা কসমেটিক্স বিক্রি করতে পারবো না। তাই আপনার বিজনেসে যদি মাল্টি টাইপের প্রোডাক্ট নিয়ে চিন্তা হয়, তখন হচ্ছে এমন একটা নাম আপনাকে সিলেক্ট করতে হবে যেটা আপনি সব জায়গায় হচ্ছে ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে 2022 2022 আমাদের আরেকটা সিস্টার কনসার্ন মানে সেবানিরই এটা লঞ্চ হয়। সেটা হচ্ছে মিস্টার লি নামে বা সেবা পেস্ট নামে। এটা হয়তো আপনারা অনেকে জানেন। এখন এই মোটামুটি হচ্ছে আপনার ঢাকা সফটটা আমাদের বর্তমানে রানিং আছে। ঢাকা সফট, সেবানির এবং মিস্টার লি। আর এই ৩ টা আমাদের হচ্ছে 100% কাজ চলতেছে এবং 100% অটোমেশন করা আছে। এর বাইরে বরিশালে আমাদের আরো একটা অ্যারোমা বাংলাদেশ নামে একটা প্রজেক্ট আমাদের রানিং আছে। এর বাইরে আরো ২-১ টা প্রজেক্ট হচ্ছে আমার চলতেছে। ওগুলা হয়তো আমরা কোথাও কোনো সময় যদি এক্সাম্পল এর প্রয়োজন হয়, ওই জিনিসটা আমরা দেখাবো। আচ্ছা, এবার দেখেন মজার একটা বিষয় হচ্ছে আমরা সেবানিন.কম টা 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত হচ্ছে প্রচুর পরিমাণ এটা নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই সেবানিন.কম এর তো নাম আমরা কখনো এর আগে শুনি নাই। এর আগে শোনেন নাই এই কারণে, কারণ হচ্ছে আমাদের এটার অডিয়েন্স আলাদা। আমার এটা সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র কাজ করে ঢাকায়। এই মুহূর্তে ঢাকারও তাও আবার একেবারে সিলেক্টেড কিছু এরিয়া, যেমন গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা, উত্তরা, এরকম যে ডিপ্লোমেটিক জোনগুলো আছে, এই জোনগুলোতে হচ্ছে কাজ করে। আমাদের চিটাগাঙেও কাজ চলে বা সিলেটে কাজ চলে। অর্থাৎ আর এটার অ্যাভাটারটা হচ্ছে আমাদের সম্পূর্ণ আলাদা। আমাদের এইখানে কাস্টমার হচ্ছে দেখা গেছে গভর্নমেন্ট অফিসার বড়, বড়, তারপর হচ্ছে শিল্পপতি, বিভিন্ন কোম্পানির মালিক, এমডি, চেয়ারম্যান, মানে এই জাতীয় রিচ পিপল হচ্ছে আমাদের সেবানিনের হচ্ছে আপনার অডিয়েন্স। তো যার ফলে আমরা মাচ পিপল এর কাছে কিন্তু কখনোই আমাদের বিজ্ঞাপনটা আমাদের দেখানোর প্রয়োজন হয় নাই, বা আমরা দেখাইনি, বা তাদের কাছে আমাদের এভাবে কখনো যাওয়ার প্রয়োজনও হয় নাই। এবং দেখেন যে এখান থেকে কিভাবে আরেকটা বিজনেসে হচ্ছে আপনার হচ্ছে কনভার্ট করা যায় বা একটা বিজনেস বানানো যায়। ওই সেবানিন.কম এও আমরা মূলত সার্ভিস দিচ্ছি, পেস্ট কন্ট্রোল, ক্লিনিং বা এই জাতীয় যত সার্ভিস আছে। তো আমরা যখন চিন্তা করলাম যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, তখন কিন্তু আমি যে সার্ভিসটা বাসায় দিচ্ছি, হয়তো কারো বাসায় পোকামাকড়ের সমস্যা আছে, সে হচ্ছে তার বাসায় আমার টেকনিশিয়ান গিয়ে আপনার হচ্ছে কাজ করে দিয়ে আসতেছে। এখন এটা কি সারা বাংলাদেশে কিভাবে দেয়া যায়? তখন কিন্তু আমরা নিয়ে আসলাম হচ্ছে এই যে রেডি টু স্প্রে এর যে ফর্মুলাটা, এটা রেডি টু স্প্রে তো আসলে অনেক পরে আসছে। আমরা ১ম এ অনেকগুলো ধাপ করতে আমরা একটা সময় হচ্ছে রেডি টু স্প্রে তে যাই। এবং এই যে মার্কেটে এখন যে প্রোডাক্ট গুলো আছে, আমাদের হচ্ছে এখানে এই কোম্পানির লাইসেন্স আছে, অর্থাৎ এটা নিয়ে কাজ করার লাইসেন্স আছে। এবং আমাদের প্রায় ১০ বছরের অভিজ্ঞতা আছে। ১০ বছরের এইজন্য যে ১৭ সালের আগেও আমার যে কোম্পানির চেয়ারম্যান উনি পেস্ট কন্ট্রোল এর কাজ করত, মানে এটা নিয়ে কাজ করত দুবাইতে। তো আমাদের হিউজ একটা এক্সপেরিয়েন্স আছে। এখন কিন্তু আমরা এটা নিয়ে কাজ করি। আচ্ছা, সেবানিনের বিষয়ে ছিলাম। ২০২১ সালের পরে আমরা কিন্তু সেবানিনের আর কোন ক্যাম্পেইন আমরা চালাইনি। এই যে ২১ এর পরে ২২, ২৩, ২৪, ২৫ আমরা এই বছরের আ জুলাই থেকে আবার হচ্ছে মোটামুটি ক্যাম্পেইন আসা শুরু করছি। অর্থাৎ এই যে
21, 22, 23, 24 প্রায় 4.5 বছর বা 5 বছর আমরা কোনো ক্যাম্পিং চালাই নাই। কিন্তু আমাদের এমন কোনো দিন ছিল না যে দিনটা আমাদের কোনো কাজ বন্ধ ছিল। একটা দিনের জন্য আমাদের কোনো কাজ বন্ধ ছিল না। বাট আমাদের ৳1 এই 4 বছর 5 বছরে আমরা কিন্তু ৳1 কিন্তু আমরা বিজ্ঞাপন আমরা ইউজ করি নাই। বিজ্ঞাপন ইউজ করি নাই। এইটা কিভাবে আমরা করলাম? এই জিনিসগুলোই কিন্তু আমাদের আছে যে আপনি Facebook এ ডলার ছাড়া কিভাবে আপনি হচ্ছে সেল জেনারেট করবেন বা আপনার সার্ভিসকে আপনি সেল করবেন। এই টোটাল বিষয়গুলা কিন্তু আমি ওখানে নিয়ে আসতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে মিস্টার লিটাও। মিস্টার লিটা আমরা 2022 সালে নিয়ে আসি। এখন হচ্ছে 100% এখানে অটোমেশন আছে। গত জানুয়ারি থেকে আমি টোটালি হচ্ছে কাজ থেকে রিটায়ারমেন্টে আছি। অর্থাৎ আমার যে কোম্পানিগুলো ঢাকা সফট, সেমানিন এবং মিস্টার লি এই টোটাল কোনো জায়গাটায় আমি সময় দিচ্ছি না বা শ্রম দিচ্ছি না। শুধু মাঝে, মাঝে প্ল্যানিং এর জন্য কাজ করি বা কোম্পানি নিয়ে মাঝে, মাঝে আমরা মিটিং করি। এর বাইরে আমি তেমন একটা এই যে আজকে ডিসেম্বর মাস, সেই জানুয়ারি থেকে এখন পর্যন্ত তেমন একটা আমি কখনোই এই টোটাল ১ বছরে মনে হয় আমি ১০ দিনও অফিস করি নাই। তাও আমার মনে আছে যে আমি ২ বার অফিসে গেছিলাম। একবার হচ্ছে ওখানে একটা প্রোগ্রাম ছিল, দাওয়াতে গেছিলাম। আমার অফিসে আমি দাওয়াতে গেছিলাম। আর হচ্ছে আ একবার হচ্ছে বিকালবেলা আড্ডা দিতে গেছিলাম। কিন্তু আল্লাহর রহমতে ওখানে আমাদের 100% অটোমেশন করা আছে। খুব ভালোভাবে চলতেছে। অ্যাসাইন করা আছে, কাজগুলোকে অ্যাসাইন করা আছে, সবকিছুই করা আছে। তো এই যে আমাদের কোর্সের মধ্যে আছে যে আপনার বিজনেসকে অটোমেশন করবেন কিভাবে? আমি এখানে আপনাদেরকে মানে ওই কোথাও থেকে পাওয়া গায়েবী জিনিস দেখাবো না। একেবারে আমার জার্নিতে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলা আমি করছি বা এখনো করি সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের আ ভালো একটা রেজাল্ট আসলে আসবে। আচ্ছা, এবার আসেন যে মানে এই বিজনেস করার জন্য মানে আমাদের আ কোর্স করা বা ট্রেনিং করা বা কারো সাথে বা একটা কমিউনিটির সাথে থাকা কতটা জরুরি? দেখেন, একটু আগেও আমাদের এই লাইভ শুরু হওয়ার আগেও আমি মনে হয় ০.৫ ঘন্টা আগে নিজে, নিজে ভাবতেছিলাম যে বিজনেসের জন্য অবসর পাইলেই মানে আমি নিজেকে কোয়েশ্চেন করতেছিলাম যে বিজনেসের জন্য অবসর পাইলে আমি কি করি? এটা আমি চিন্তা করতেছিলাম। তখন চিন্তা করতে, করতে আমি পাইলাম যে বিজনেসের জন্য অবসর পেলেই আমি হচ্ছে লার্নিং করি, আমি শিখি। আর এই শেখার বিষয়টা কি? দেখেন, আমি যখন ঢাকায় থাকি, যখন আমার সামনে কোনো আ অফলাইন যখন কোনো কোর্স আসে, তখন সেই কোর্সটা কে করাচ্ছে এইটা আমি দেখতে যাই না বা কোর্সটার দাম কত এটাও আমি দেখতে যাই না। আমি সেখানে ট্রেনিং এ চলে গেছি। মানে সেইটা নতুন কোনো কেউ করাক বা একজন এক্সপার্ট করাক, এইটা আমার কাছে খুব বেশি মুখ্য বিষয় মনে হয় না। আমি কিন্তু চলে গেছি। অনেকে অনেক প্রোগ্রামে আমার পুরাতন ভাই-ব্রাদার যারা এই বিজনেসে আছে, আমাকে দেখে বলে, "ভাই আপনি এইখানে?" মানে তারা সারপ্রাইজড হয় যে, "আমি এইখানে কেন ভাই? এই কোর্সটা তো আমাদের জন্য না।" এখন আমি আমার অ্যান্সারটা হইলো বা আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে কে শিখাচ্ছে ডাজ নট ম্যাটার এবং কি শিখাচ্ছে এটাও ডাজ নট ম্যাটার। আমি সবসময় চেষ্টা করি যে একটা সেশন থেকে যদি আমার একটা কথা যদি আমি পাই, মানে আমি সবসময় যেকোনো সেশনে সেটা ডে লং হোক কিংবা ২ ঘন্টার হোক বা ১ ঘন্টার হোক, আমি সবসময় চেষ্টা করি যে একটা জিনিস নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আমার অনেক কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। এবং ট্রেনিং গুলাতে আমি সবসময় পিছনের লাইনে কোনো একটা জায়গায় কর্নারে আমি বসার চেষ্টা করি এবং ওখান থেকে ট্রেইনার যা দিচ্ছে নোট করার চেষ্টা করি এবং ওখান থেকে একটা জিনিসের উপরে ফোকাস রেখে একটা স্কিল নেয়ার আমি চেষ্টা করি। এই এই যে আপনার হচ্ছে অভ্যাসটা, এটা আমার এখনকার না। আমি যখন ২০০৬ সালে যখন 9-10 এ পড়ি, ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আমি প্রায় ২৫০ র উপরে ট্রেনিং করছি শুধুমাত্র মার্কেটিং এর ট্রেনিং। বাংলাদেশের অনেক বড়, বড় ট্রেনারের আমি ট্রেনিং করছি শুধুমাত্র মার্কেটিং এর উপরে। কারণ আমার লাইফে গোল ছিল যে আমি বিজনেস করব। আর বিজনেস করতে হইলে তখনই আমি ফিল করতে পারছিলাম যে মার্কেটিং জানতে হবে। জীবনে কিছু জানি আর না জানি, আমার সব করা যাবে
লোক দিয়ে করানো যাবে বা আপনার টিম মেম্বার দিয়ে করানো যাবে, বাট মার্কেটিং এর যে প্ল্যানিং গুলো, এই মার্কেটিং স্কিলটা যদি নিজের মধ্যে না থাকে তাহলে কিন্তু আসলে বিজনেস করা যাবে না। তো এই কারণে হচ্ছে আপনাকে শিখতে হবে। আপনি যদি বিজনেস করতে চান, আপনাকে শিখতে হবে। আপনি ছোট, ছোট কোর্স এনরোল করেন ৳200 র, তারপরে বিভিন্ন পিডিএফ পাওয়া যায় ৳99 র। এই জিনিসগুলা না বা ৳500 র, ৳1000 র, ৳2000 র কে নিয়ে আসছে ডাজ নট ম্যাটার ভাই। আপনাকে বুঝতে হবে যে এইটা আপনি যে কোর্স এনরোল করতেছেন, এটা কিন্তু আপনার টাকা নষ্ট হচ্ছে না। আপনাকে কিন্তু এটা হচ্ছে আপনার বিজনেসে আপনি যেরকম আপনার বিজনেসের চেয়ার টেবিল কিনেন, আপনার বিজনেসের জন্য আপনি ল্যাপটপ কিনেন, মাইক্রোফোন কিনেন, মোবাইল কিনেন, লাইট কিনেন। ঠিক সেই রকম আপনাকে এরকম লার্নিং এর বিভিন্ন সেশন কিনতে হবে। সেটা হচ্ছে নিজের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য। কারণ আপনি যদি সময়ের সাথে যদি আগানো না থাকেন, আপনি কিন্তু জানবেন না যে আপনাকে তখন কি করতে হবে। হয়তো দেখা গেছে যে আপনি এই মুহূর্তে ২০২৫ এর জানুয়ারির একটা থিংকিং নিয়ে আছেন। বাট ২০২৫ সালেও কিন্তু Facebook এর কয়েকটা আপডেট আসছে। আপনি যদি সেই আপডেট না জানেন, আপনি কিন্তু বিজনেসে আগাইতে পারবেন না। এই যে নতুন যে Andromeda আসছে, এরপরে আরো একটা আপডেট আসছে, সেটা নিয়ে অনেক জায়গায় কথা হয় না। এখন এই জিনিসগুলা যদি আপনি না জানেন, নিজেকে যদি আপনি ট্রেন আপ না করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু বিজনেস কিন্তু আগাবে না। আপনি কিন্তু ওই যে পুরাতন যে ফর্মুলা আছে, ওই জায়গাটায় আপনার থাকতে হবে। তবে যেটা বলছি যে আমাদের এই কোর্সের মধ্যে আল্লাহর রহমতে আপনি সব পাবেন। যত আপডেট আসবে, যত যা কিছু। তারপরও আপনারা চেষ্টা করবেন এই ছোট, ছোট বিভিন্ন ইনভেস্ট, এটা আপনার বিজনেসের জন্যই ইনভেস্ট। আপনি একটা জায়গায় আপনি যদি বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দেন, আর সেখানেও আপনার ৳১,০০০, ৳২,০০০ বিল হয় কিন্তু। ওইটা কিন্তু আমরা কিছু মনে করি না। বাট ৳১,০০০ যদি আমি কোন জায়গায় দিয়ে কিছু না পাই, আমরা ওইটাকে অনেক বড় করি। আপনি হয়তো দেখা গেছে ৳১,০০০ করে ১০ টা কোর্স কিনছেন। অন্য বিভিন্ন বা ট্রেইনারদের বা মেন্টরদের বা বিভিন্ন ইসের। এখন আপনি ৯ টায় উপকার পান নাই। বাট আপনি একটায় এমন উপকার পাইছেন যে আপনার ৳২,০০,০০০ র উপকার হইছে। তাহলে দেখেন এখন হিসাব কইরা আপনি ঠকছেন না আপনি জিতছেন। আপনি কিন্তু জিতছেন। আবার দেখা গেছে যে আপনি ১,০০০ করে কিনছেন, আপনার ভালো লাগে নাই। এখন আপনি মনে করতেছেন যে আমার শুধু টাকাই নষ্ট হচ্ছে। আমার কোনো রেজাল্ট এখানে আসতেছে না। তো এজন্য আপনাকে সবসময় কিন্তু স্কিল ডেভেলপমেন্ট এর উপরে থাকতে হবে। আপনি চাইলে YouTube থেকেও শিখতে পারেন। আপনি চাইলে এখন শেখার দেখেন অনেক জায়গা আছে। মানে ওপেন সোর্স আপনি চাইলেই শিখতে পারবেন। দেখেন আমি লাস্ট হচ্ছে একটা ভিডিও হারাই গেছে। আমি সেখান থেকে খুঁজতেছি। আমি যদি খুঁজে পাই কোর্সের মধ্যে ওই ভিডিওর লিঙ্কটা বা ওই ভিডিওটাকে আমি এখানে এনে দিব। সেটা হচ্ছে খালিদ ফারহানের আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম। যে সে বলছে যে এই বর্তমান সময়ে এসেও যদি কেউ কোর্স করে তাহলে তাকে নিয়ে আর কিছু বলার নাই। হ্যাঁ, কোর্স কেনা যায়। ওই যেটা বলছিলাম যে টোটাল সব জায়গাগুলোতে ছড়ানো ছিটানো আছে। কিন্তু সাজানো গোছানো না। এজন্য আপনি কিনতে পারেন। বাট আপনি নিজে, নিজেও যদি চান আপনি বিভিন্ন এআই এর মাধ্যমে আপনি শিখবেন, আপনি YouTube এর মাধ্যমে শিখবেন। আপনি কিন্তু এগুলো শিখতে পারেন বা আপনার শিখতে হবে আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এগুলো যদি আপনি না শিখেন তাহলে কিন্তু আপনার বিজনেস কিন্তু স্কেল আপ করবে না। আপনি কিন্তু সময়ের সাথে, সাথে আগাইতে পারবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা বিষয়, ইম্পোর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আমরা এই জায়গাটায় হচ্ছে অনেক সময় গুরুত্ব দেই না বা আমাদের কাজে লাগবে কিনা আমরা এটা কিন্তু মনে করি না। বাট এটা লাগবে, মাস্ট বি লাগবে। দেখেন আপনার লাইফে কিছু ড্রিম সাজাইতে হবে। আপনাকে একজন স্বপ্নবান মানুষ হইতে হবে। আপনার আপনার মধ্যে যদি স্বপ্ন না থাকে, আপনি কিন্তু কাজ করার আগ্রহ পাবেন না। কাজ করার কিন্তু অনুপ্রেরণা পাবেন না। ধরেন আপনার কোনো চাহিদাই নেই, তাহলে আপনি টাকা দিয়ে কি করবেন? আপনার নিজের মধ্যে কিছু ড্রিম আপনাকে কিন্তু আপনার কিছু ড্রিম কিন্তু সেট করতে হবে। এখন এই ড্রিম সেট করার জন্য কি করতে হবে? আপনার হচ্ছে আমরা হয়তো এই যে ড্রিম সেট বা গোল সেট এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করেছি ২০০৯, ১০, ১১, ১২ এই সালে আমি কাজ করেছি, হ্যাঁ? তো এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে, আপনার লাইফে লাগবে, হ্যাঁ? তো আমাদের এটা আজকে দুপুরবেলা একজন এই ভিডিও আমাদের এই কোর্সের যে আ
মানে আমাদের কোর্সের ভিডিওগুলো দেখার পরে একজনে মন্তব্য করতেছে যে এই কোর্স হচ্ছে মানে কি জানি একটা বললো আমার সঠিক খেয়াল নাই, মানে নেগেটিভ, আমার খুব কাছের। তো এটা কোনো কোর্স হইলো বা কি? জিজ্ঞেস করলাম কেন? বলতেছে এই কোর্সের মধ্যে কোনো মোটিভেশন নাই। তো ঠিক আছে, এখন হচ্ছে এটা মোটিভেশনের জন্য না, বাট আপনার যে জিনিসটা লাগবে সেটা তো অবশ্যই আপনাকে বলতে হবে। সেটা হচ্ছে আপনার লাইফে কিছু ড্রিম আপনাকে দেখতে হবে। বড়, বড় কিছু ড্রিম দেখতে হবে। এমন কিছু ড্রিম আপনার মধ্যে থাকতে হবে আপনি নিজেও বিলিভ করবেন না যে এই জিনিসগুলাকে আমি চিন্তা করতেছি, মানে এই জিনিসগুলাকে আমি ভাবতেছি। এরকম কিছু ড্রিম ধরেন আমি আচ্ছা ড্রিম গুলাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি: শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। শর্ট টার্ম এর মধ্যে কিছু ড্রিম যে আমার একটা খুব ভালো একটা ফোন থাকবে, একটা iPhone বা একটা Samsung এর একটা দামি ফোন থাকবে। ঠিক আছে? এরপর হচ্ছে আমার ভালো একটা ম্যাক থাকবে বা ভালো আমার ল্যাপটপ থাকবে। এরপরে হচ্ছে এই জাতীয় কিছু ড্রিম বা আমি হচ্ছে দেশের মধ্যে কিছু ট্যুর দিব। এরপরে মিড টার্ম এর কিছু হচ্ছে আপনাকে ড্রিম সাজাইতে হবে। সেটা হচ্ছে যে আমার হচ্ছে কি আমার আ একটা ভালো অফিস থাকবে, অনেক এমপ্লয়ি থাকবে, আমার একটা গাড়ি থাকবে, আমার একটা বাড়ি থাকবে, আমি দেশের বাইরে ১০ টা কান্ট্রি ঘুরবো। এগুলো হচ্ছে মিড টার্ম এর মধ্যে আপনাকে রাখতে হবে। আর লং টাইম এর যে ড্রিম গুলো, সে ড্রিম গুলো আরো অনেক বড়, বড় আপনার হচ্ছে ড্রিম হইতে হবে, যে ড্রিম গুলো আপনি নিজেই চিন্তা করবেন, মানে করতে পারবেন না। ১ম এ ভয় পাবেন যে এগুলো কি আমি? না, হ্যাঁ, এটা কিন্তু আপনাকে লাগবে। এই ড্রিম গুলো আপনাকে রাখতে হবে নিজের মধ্যে এবং এই ড্রিম গুলা কিন্তু আপনাকে ভিজুয়াল রাখতে হবে। যেমন হচ্ছে আপনি আপনার ল্যাপটপে সুন্দর করে হোম স্ক্রিনে দিয়ে রাখেন শর্ট টার্ম এর ড্রিম। আপনি প্রিন্ট করে আপনার চোখের সামনে রাখেন। এবং এই আমি কিন্তু আমার একটা ভিডিওতে ওখানে দেয়া আছে যে আপনি অনলাইন বিজনেসটা কেন করবেন? আপনার স্ট্রং একটা কারণ লাগবে। মানে এমন একটা স্ট্রং কারণ লাগবে যে কারণটার জন্য আপনি সেল আসবেন, আপনি নেগেটিভ হয়ে যাবেন। আপনার কুরিয়ারে প্রবলেম হবে, আপনার প্রোডাক্টে প্রবলেম হবে, এড অ্যাকাউন্ট যাবে, এই হবে, সেই হবে, হাজার ধরনের প্রবলেম আসবে। বাট আপনার কাছে এমন একটা স্ট্রং হচ্ছে রিজন থাকতে হবে, যে রিজনটার জন্য হাজারটা প্রবলেম আসলেও ওই একটা রিজনের জন্য হচ্ছে আপনি এই বিজনেসটা কন্টিনিউ করবেন। আপনাকে কোনোভাবেই এই বিজনেসটা থেকে আপনি কখনোই ছেড়ে যাবেন না। এরকম কিছু হচ্ছে ড্রিম বা রিজন আপনার মধ্যে ক্রিয়েট করতে হবে। I think আপনারা এগুলা অনেকেই জানেন বা বুঝেন। এই জিনিসগুলো আপনারা করবেন। তারপরও যদি বলেন যে ভাই এগুলোর উপরে অনেক ডিটেইল আমাদের এই কোর্সের মধ্যে আমরা ৩ টা বলছি। এখানে কিন্তু আরেকটা সেশন হচ্ছে আপনাদের এখানে এড হবে। সেটা হচ্ছে লাইফস্টাইল। এই জাতীয় একটা কিছু আসবে। যেমন হচ্ছে দেখেন আমাদের এই পৃথিবীতে আমরাও যারা আছি, আমরা এখানে যারা আছি 100% মানুষ কিন্তু টাকা চাই। টাকা চাচ্ছি। টাকার জন্যই কিন্তু আমরা এই এত কষ্ট করতেছি, এত এই ট্রেনিং করতেছি, দৌড়াদৌড়ি করতেছি, দিন নেই রাত নেই ঘোরাঘুরি করতেছি। বাট আপনাকে যদি বলা হয় যে আমি আপনাকে এখন ৫০,০০,০০০ টাকা দিব, আপনি কি করবেন? হয়তো এখানে অনেক মানুষ আছেন যে আপনি জানেন ৫০,০০,০০০ টাকা দিয়ে আপনি কি করবেন? বাট আমি যদি আপনাকে বলি যে ভাই আমি আপনাকে ৫,০০,০০,০০০ টাকা দেব, আপনি কি করবেন বলেন? আপনার কাছে সময় হলো ১ মিনিট। আপনি হয়তো সেটা ইনস্ট্যান্ট ১ মিনিটের মধ্যে আপনি বলতে পারবেন না যে আপনি টাকা দিয়ে কি করবেন? অনেকগুলা কারণ আছে যে একটা সময় আপনি দেখবেন আপনার সারাউন্ডিং এ অনেক লোক আছে এরকম যে একটা সময় তারা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছে। অনেক ভালো ছিল। এখন তারা ভালো নাই, তারা টাকা ইনকাম করতে পারতেছে না বা তাদের কাছে টাকা নাই। এইটার মেইন রিজনটা হচ্ছে ওই যে সে জানতো না যে সে টাকা আসলে কি করবে। দেখেন আমি এখন পর্যন্ত আমি পার্সোনালি এখনো জানি যে আমার কাছে যদি ৳৫,০০,০০,০০০ টাকা আসে, সেই টাকাটা দিয়ে আমি কি করব? আমাকে যদি বলা হয় ৳৫,০০,০০,০০০ টাকা আসলে কি করবেন? সেটার অ্যান্সার দিতে আমার সময় লাগবে ১০ সেকেন্ড। একটা সময় আমার এভাবে সেট করা ছিল যে ৳৫০,০০,০০০ টাকা আসলে আমি কি করব? ৳১,০০,০০,০০০ টাকা আসলে আমি কি করব? এখন আমি জানি যে ৳৫,০০,০০,০০০ টাকা আসলে আমি কি করব? এই শুধুমাত্র মানি ম্যানেজমেন্টটা না জানার কারণে যখন মানুষের কাছে টাকা আসে, সে ২ হাতে অন্ধের মতো খরচ করতেছে। তার যেটা অপ্রয়োজনীয় সে জায়গাটায়ও সে টাকা দিচ্ছে। যেটা প্রয়োজনীয় সেটা তো করতেই আছে। যার ফলে কি হয়? টাকাগুলো নষ্ট হয়ে যায়। আর টাকা কিন্তু মানুষের জীবনে সারা জীবন আসবে না। একটা সময় পর্যন্ত টাকা আসবে, আবার টাকা আসা বন্ধ করবে। ধরেন এখন নাই, আসবে, আবার একটা সময় আসবে না।
তাহলে কি করতে হবে? আপনার ওই যখন আসবে, যখন আসবে না, তখনকার জন্য সুন্দর কিছু প্ল্যানিং সাজিয়ে রাখতে হবে যে ওই সময় যদি না আসে, আমার এই জায়গাগুলো থেকে আমার টাকাগুলোকে আমি রিকারিং করব বা আমি এইভাবে করব। তো এজন্য হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, পার্সোনাল আরো বিভিন্ন লাইফস্টাইলের উপরেও আমরা অনেক কিছু দিব। এই যে ড্রিম সেটআপ, এগুলোর উপরেও আমরা ডিটেইল ভিডিও দিব। ওগুলো নিয়ে আমাদের কাজ চলতেছে। ওগুলো হয়তো একটু সময় লাগবে, ২ মাস ৩ মাস সময় লাগবে। পর্যায়ক্রমে ধীরে দেখবেন যে ওগুলো চলে আসছে। তো এজন্য হচ্ছে আপনাদের নিজেদের কিছু ড্রিম সেট করে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে মোটামুটি ৫০ মিনিটের মতো হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে আ কিছু আমরা এখন একটু ওপেন ডিসকাশন করি, হ্যাঁ? আমরা একটু সবাই সবার মতো করে একটু মতামত দেই। আমরা আজকে ১ম লাইভ। আমরা অনেক বেশি করব না এবং লাইভ গুলাকে কখনোই আমরা অনেক লং টাইম এর জন্য করব না। আমরা চেষ্টা করব ছোট রাখার জন্য। তো আমরা একটু মাইক গুলা সবাই ওপেন করে ২-১ জন ২-১ জন করে আমরা একটু মতামত দেই টোটাল আসলে সবগুলোর বিষয় এবং আপনারা কি চান এটা একটু আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোন কোয়েশ্চেন থাকে এগুলো একটু জানাবেন। ভাই আমরা একটু একজন বলি। মোশাররফ ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ। ভাই বলেন কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনার সাথে আসলে আহ, খুঁজতেছিলাম এরকম একটা কোর্স পাওয়া যায় কিনা। আচ্ছা। আমি আপনাকে আগে নক দিয়ে রাখছিলাম। পরে হঠাৎ করে দেখতেছি যে এরকম একটা কোর্স অফার আসছে, আপনি করতেছেন যে এমন হবে যে আপনি হচ্ছে 1 বছর পরে টাকাও রিটার্ন পাবেন। তা আমার কথা হলো যে আপনারা অনেক পুরাতন মানুষ, আগে থেকে পরিচিত। আমিও আগে এক জায়গায় ছিলাম, কিছু লার্নিং করছি, শিখছি, এখন নিজে শুরু করছি। এখন আসলে কোনো কমিউনিটিতে নাই, এরকম একটা কমিউনিটি খুঁজতেছিলাম যেখান থেকে সাপোর্ট পাওয়া যাবে সব ধরনের। তো ইনশাল্লাহ আপনার কোর্সের যে এখানে ইয়াগুলা দেখলাম, তো এগুলো মনে হইতেছে যে এগুলো সবকিছু আমার লাগবে ডে বাই ডে। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ইনশাল্লাহ দোয়া করি আপনি আমাদের যে যে জিনিসগুলো লাগে প্রতিনিয়ত আপডেট করতে থাকেন। আমরা আছি, ইনশাল্লাহ আমি আছি। জি, ধন্যবাদ ভাই। বদরুল ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসলাম ভাই। আমি আসলে ঢাকায় একটা হসপিটালে আছি, এখনো জি, রানিং অবস্থায় আছি। জি, আমি অনেক আগ থেকে আছি, আপনি যে কমিউনিটিতে ছিলেন আমিও ওখানে ছিলাম। বাকিটা তো ইতিহাস, সেটা এখন না বলি, কিন্তু আমি ডিউটি অবস্থায় আপনার লাইফটা কন্টিনিউ করতেছি, কাজ করতেছি আর কি। তো আসলে আপনার কোর্সটা আমি একদম, মানুষকে অন্ধভাবে বিশ্বাস করা হয়তো ঠিক না, কিন্তু আমি আপনার মানে এই কিছুদিন আগের লাইভ বা সবকিছু মিলে আপনার এখন যে কোর্সটা আসছে, আমি মনে করছি এটা মনে হয় স্পেশালি আমার জন্যই আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। আমি আর কিচ্ছু বলতে চাই না, শুধু একটা লাইনে যে স্পেশালি মনে হয় এইটা মনে হয় আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করছেন। কারণ আমি কমিউনিটি পাচ্ছি না ঠিক মতো, যে কোনো সমস্যা হলে সলভ করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি সময় বের করে আপনার সাথে দেখা করব, ফিজিক্যালি আসবো ইনশাল্লাহ। বাকি আপনার মাধ্যমে এই কমিউনিটিটা মনে হয় যেন খুব বেশি ভালো হবে আল্লাহ তাআলা। কারণ এইভাবে আপনি মানে কনফিডেন্সলি বলতেছেন যে 1 বছর পরে এটার দাম যদি বেড়ে যায়, আপনি সেটা দিয়ে যদি পেয়ে যান, তাইলে এটা আমরা হয়তো অনেকে বলছি আর কি যে আমরা ওইটা চিন্তা করি না, কিন্তু এটা কেন বলছেন আপনি? এটা তো সুপার কনফিডেন্সের থেকে আপনি বলছেন। এই আর কি ভাই। আসসালামু আলাইকুম। জি, আসলাম। ভাই একটা বিষয় হচ্ছে মানে আপনারা জাস্ট এতটুকু দোয়া করবেন যে আমার মধ্যে হচ্ছে যেন কখনো লোভ কাজ না করে। ইনশাআল্লাহ আমার এই লাইফে এখন পর্যন্ত কখনো কোনো কিছুর জন্য লোভ কাজ করে নাই। তো এখানেও আসবে না। তারপরও আমি মানে আপনাদের কাছে এই দোয়াটা চাই যেন জীবনে লোভ কাজ না করে। আর ফানেল ইনশাআল্লাহ নাই। আমাদের এই কোর্সের পরে কোনো ফানেল নাই। এই একটাই কোর্স। যা লাগবে একেবারে ইনশাআল্লাহ এটার মধ্যেই পাবেন। আরেকটা বিষয় হচ্ছে ভাই আমরা আমাদের এই জায়গাটায়
ধরেন আমরা ১ ঘন্টা এভাবে লাইভ করবো বা কথা বলবো। আমরা ১ টা মিনিট কারো সমালোচনা করব না। মানে ওই মিনিটটা আমরা ক্রিয়েটিভিটিতে আমরা কাজে লাগাবো, আমাদের ডেভেলপমেন্ট এ কাজে লাগাবো। বাট আমরা ভাই ওই গিবত কইরা কারো সমালোচনা করতে চাই না। ঠিক আছে? আমরা জানি আমরা সবাই হয়তো অনেক বিভিন্ন জায়গা থেকেই আসছি। বাট যেইটা হইছে দেখা গেছে ভাই এইটাও আমি পজিটিভ। কারণ দেখা গেছে এই যে আমরা একে অন্যের সাথে যে আমাদের একটা সম্পর্ক তৈরি হইছে। এই সম্পর্কটা কিন্তু তৈরি হইছে কোনো না কোনো একটা কারণে। তো এজন্য আমি প্রত্যেকটা মানে নেগেটিভ জিনিসের মধ্যে সবসময় কিন্তু পজিটিভ খুঁজি। ঠিক আছে? তো জুবায়ের ভাই জি ভাই, আসসালামু আলাইকুম। জি আসলাম ভাই। ভাই, আমি মূলত একটা উদ্যোগ গ্রহণ করছি। তো আমি এরকম একটা প্ল্যাটফর্ম অনেকদিন হলো খুঁজতেছিলাম যে আর বিজনেসটা কিভাবে কি করব না করব, আসলে একজন ধরে যে ওই কেমন যেন ছন্ন ছাড়া আর কি, জি, জি, কোনো কিছু বলতেছিলেন না কি কিভাবে কি করব। তো আপনার এই যে ভিডিওগুলো দিচ্ছেন, তো এগুলা ভিডিও দিয়ে বেশ কিছু কাজ আমি অলরেডি করছি আলহামদুলিল্লাহ। এবং ওই যে কার্ডটা নিছি অনলাইন, ওই কার্ডটা নিছি এবং কার্ড অ্যাড করার পরে পরে আবার আপনাকে বললাম মনে হয় ইয়েতে, তো পরে জি, জি। আপনারা কি যেন দিচ্ছেন। তো পরে ওটা আরো বিভিন্ন মাধ্যমে ওটা আবার সলভ হয়েছে। তো আপনার কাছে চাওয়া হলো যে আমি তো অন্যরা তো বিভিন্ন ইয়েতে ছিল, কমিউনিটি ছিল, আমি তো কোথাও ছিলাম না, একদমই নতুন একদম। অনলাইন বিজনেস সম্পর্কে ওরকম কোনো ধরনের কোনো আইডিয়া নেই। বাকি ইচ্ছে আছে, ওরকম ড্রিম আছে। এখন যদি আপনারা আমাদেরকে গাইডলাইন ভালো করে দেন, তাহলে হয়তো বা সামনে কিছু করতে পারবো ইনশাল্লাহ। এখন আপনাকে বেশ কিছুদিন হলো আমি ফলো করি। তো ফলো করতে করতে আপনার পোস্ট এবং সবকিছু ফলো করতে করতে মনে হলো যে না, এটা একটা মোক্ষম সময়। এবং যেহেতু আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, তো আমাদের কাছে ওরকম বেশি টাকা দিয়ে বড় কোর্স কেনার মতো টাকাও নেই। মনে করলাম যে না, আমি যখনই দেখছি যে অফার, ওই সময় সঙ্গে সঙ্গে নিচ্ছি যে না, আমাদেরকে একটা কমিউনিটিতে অবশ্যই থাকতেই হবে। তো এই তো হলো বিষয় ভাই। তো আমরা চাই যে আপনি যে সমস্ত কমিউনিটি করছেন, এটা বজায় রাখবেন এবং আপনার জন্য দোয়া ভাই। জি, ধন্যবাদ ভাই। আরেকটা বিষয় হইলো ভাই, অবশ্যই মন খুইলা ভাই সমালোচনা করবেন। যদি এইটা যদি না করেন তাহলে কিন্তু কোর্সের আপনার হচ্ছে আসবে না। এই যে কি বলে মানে ডেভেলপমেন্ট আসবে না। মানে আমরা তো ভাববো কি যে না আমরা যা দিচ্ছি বা যেভাবে আসছি ঠিক আছে সুন্দর, কেউ কিছু বলে না। মন খুলে ওই একটা জায়গা দিব, মন খুলে ভাই এইটা না এইটা এইভাবে না এইভাবে, মন খুলে ওইখানে আপনারা নেগেটিভ কথা লিখবেন, সমালোচনা করবেন, পরামর্শ দিবেন, মতামত দিবেন, পরামর্শ দিবেন। এইটা চাই। মানে প্ল্যাটফর্মটা আপনাদের। এইখানে কিন্তু ওই যে আমি আগেই বলছি যে ভাই এখানে কোনো কোর্স নাই, এইখানে কোনো মেন্টর নাই, এইখানে কোনো টিচার নাই, কোনো কিছুই নেই। আমি জাস্ট আমার লাইফ একদম রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স যা আছে সেগুলা শেয়ার করব এবং প্রচুর পরিমাণে যেহেতু লার্নিং এর মধ্যে থাকি, যা শিখবো নতুন আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যা জানেন আমাদের সাথে শেয়ার করবেন। দেন হচ্ছে ইনশাআল্লাহ সবাই মিলে সবার বিজনেস গুলো কিন্তু আগাবে। আচ্ছা রিয়াদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন জি, আছেন? আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভাই। ভাই কোর্সে জয়েন করার মূলত ভাই আমিও অনলাইন ইন্ডাস্ট্রিতে আছি দীর্ঘ কয়েক বছর ধরে। এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আচ্ছা। আপনাকে ফলো করি ভাই দীর্ঘদিন বলা চলে। আর আপনার কোর্স মূলত এনরোল করা হচ্ছে আপনাকে জ্বালানোর জন্য আর কি। আচ্ছা, আপনাকে আচ্ছা। প্যারা দিব, জ্বালাবো, হ্যাঁ, জি। প্রফিট থাকার জন্য, হ্যাঁ, এটাই বলতে চাই। আপনি যে সেক্টরে আছেন এখনো বাংলাদেশের এখনো 98% ব্যবসায়ী সেই কাজটাকে গুরুত্বই দিচ্ছে না।
বাট আগামীর পৃথিবীতে যদি কোনো রেজাল্ট আসে সেটা হচ্ছে আপনার এই সেক্টরের মাধ্যমেই আসবে। এখনো হ্যাঁ, অনেক একটু জায়গায় ফরমেশন বলেও হয়ে না। হ্যাঁ, একটু ফরমেশন হয়ে আসবে ভাই। জি, দোয়া করবেন ভাই ইনশাআল্লাহ। জি। মানে আমাকে হচ্ছে বছর ২ আগে এক আঙ্কেল উনার মেয়েকে ডিজিটাল মার্কেটিং এর কি শিখাবে এটা জিজ্ঞেস করছিল। তা আমি উনাকে বলছিলাম যে এসইও শিখান। তা এসইও শেখার পরে উনি আমাকে বলে যে, "বাবা তুমি যা শিখতে বললা, তাই এগুলোর তো কাজ নাই মার্কেটে।" আমি বললাম, "দেখেন আগামীর মানে পৃথিবী চলবেই এটার উপরে।" কারণ দেখেন একটা সময় মানুষ ChatGPT কে বলবে না যে, "আমি এই জিনিসটা কিনতে চাই, কোথা দিয়ে কিনবো?" এখন যেমন আমরা Google কে বলি, ডাটা গুলো কোথা থেকে আসে? এসইও এর মাধ্যমেই তো আসে। মানে এসইও একটা সুবিধা, বড় সুবিধা তো গেম ভাই, প্রপার কোনো অ্যালগরিদম না, এটা হচ্ছে গেমের জি, মতো, হ্যাঁ। জি। এটার জন্য এসইও তে আগানো একটু সময় সাপেক্ষ হলেও এটা আর কি না একটু লং। আপনার শোনেন যারা অনলাইন বিজনেস করে ওয়েবসাইট কেন্দ্রিক তাদের এসইও তে থাকতে হবে। এটার বিকল্প কিছুই নেই। থাকতেই হবে এখানে। ঠিক আছে। এটা নিয়ে আমরা ডিসকাস করব একসময়। আচ্ছা মিসবাহ ভাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমি আপনার সাথে ফেসবুকে অ্যাড আছি। আচ্ছা, সেই আচ্ছা। সূত্রে আপনি যে কমিউনিটিতে ছিলেন আমিও ওটাতে ছিলাম, অনেক কিছুতে আমি বিরক্ত। আপনার ওই কথাগুলো, আপনার অ্যাডভাইস গুলো, আপনার কথাগুলো না আমার খুব ভালো লাগতো আর কি। তো যখনই আপনি কোর্সটা করলেন, যে এমন একটা কোর্স আপনি করতেছেন, তো আমি একবারে নিঃসন্দেহে নিঃসংকোচেই এনরোল করে ফেলেছি, যে না ভাইয়ের কাছ থেকে অন্তত প্রতারিত হব না, কিছু একটা পাবো। তো এই আর কি। জি, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ। মনসুর ভাই, মনসুর ভাই আছেন? আচ্ছা মাহফুজ ভাই আছেন? হ্যাঁ মাহফুজ সালাম ভাই। আলাইকুম ভাইয়া। জি আসসালাম, ভালো আছেন? ভালো আছে? জি আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আশা করি ভালো আছেন। আমি জি। ভাইয়া বাইরে এই জন্য জয়েন করে শুনতেছি কথা। ঠিক আছে, যেকোনো আসলে প্রবলেম হলে জানাবেন টেলিগ্রামে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, আমি দেখতেছি, আমি আছি ভাইয়া আপনার সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আপু তো মনে হয় একটু লেটে জয়েন করছেন, তাই না? জি ভাইয়া, জি জি জি। আচ্ছা, আফরিন আপু কি একটু লেটে জয়েন করছেন? ভাই, এটা আমার ওই বোনের জিমেল দিয়ে লগ ইন করলাম, ও বুঝছেন? আচ্ছা, আচ্ছা। এটা কি মহিউদ্দিন ভাই নাকি? আহ, না না, আমি আপনাকে ফেসবুকে অনেকদিন ধরে ফলো করি। আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা। করার পরে ওটির সাথে যুক্ত ছিলাম কম বেশি। আচ্ছা, আচ্ছা। তো আপনার কথাবার্তা, আপনার ওই যে ইউটিউবে যে সাকসেস স্টোরি স্টোরি আচ্ছা, ছিল, আচ্ছা, ওইগুলো সব আচ্ছা। দেখছিলাম আপনার। জি। তো দেখে অনেকদিন ধরে আপনাকে ফেসবুকে ফলো টলো করি, করার পরে আপনি হঠাৎ করে ওটিএ নিয়ে অনেক সমস্যা টমস্যা হইলো, বহুত কিছু দেখলাম, শুনলাম, জানলাম। তো আপনার আক্ষেপটা বুঝতে পারলাম। হ্যাঁ, তারপর হঠাৎ করে দেখছি আপনি একটা কোর্স অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন। তো এই জন্য আমি নির্দ্বিধায় আপনাকে মানে শ্রদ্ধা করি, দেখি শুনি, অনেক কিছু ফলো করি, নির্দ্বিধায় এনরোল করে ফেললাম আর কি। এখন অনলাইন ফেসবুক নিয়ে আমি মোটামুটি কাজ করছি কম বেশি, কিন্তু আপনি অনলাইন বিজনেস সেলিং, প্রোডাক্ট সেলিং এর এই কাজগুলো আমি এখন স্টার্ট করি নাই। এই জন্য আপনার কোর্সে এনরোল করলাম, যে ভালো মানে স্টার্ট করব, যে ভাইয়ের সহযোগিতা, বুঝছেন? আচ্ছা, একেবারে ভাই একেবারে জিরো থেকে আছে। মানে কিভাবে শুরু করবেন? একেবারে জিরো থেকে আছে। যেখানে আটকাবেন আ সেখানে আমাদেরকে নক দিবেন। টেলিগ্রাম গ্রুপে তো আছেন মনে হয়, তাই না? টেলিগ্রাম জি জি, গ্রুপে টেলিগ্রাম জানাবেন। গুলো আছে। একেবারে জিরো থেকে আসেন। মানে সমস্যা নাই। জি। একেবারে সুন্দরভাবে সাজানো আছে স্টেপ বাই স্টেপ। শুরু করেন, ইনশাআল্লাহ সমস্যা নাই। এই শুরু করার আগে অনেকগুলো রিসার্চ আছে। এই রিসার্চ গুলো একটু করে নিবেন। তাহলে জি। ইনশাআল্লাহ কোন জায়গায় আটকাবেন না। আচ্ছা, তো সবাইকে আর কেউ আছে আমাদের এখানে বাকি? আচ্ছা ভাইয়া, বলছি আপনার জি। এটা কি একটা ডিভাইসে ডিভাইসে এলাও নাকি? আপনি এট এ টাইম একটা ডিভাইসে লগইন করতে পারবেন। এট এ টাইম। ও,
আর ওখানে আচ্ছা হচ্ছে ক্লিয়ার অল ডিভাইস, ওইখানে একটা অপশন আছে, যখন লগ ইন করতে যাবেন দেখাবে, হুম, ওইটা জাস্ট ক্লিয়ার জি করে নিবেন, আপনি নিজেই পারবেন। এরপরে আপনি আরেকটা জায়গায় করতে পারবেন। হ্যাঁ, নাইম ভাই, নাইম ভাই, নাইম ভাই, নাইম ভাই আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম জি, ফয়সাল ভাই। আসসালাম নাইম ভাই। হ্যাঁ জি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই সত্যি কথা বলতে কি, আমি কোর্সে এনরোল করছি শুধু খালি আপনার সাথে কথা বলার পারমিশন এর জন্য। আচ্ছা, কি বলেন ভাই? কারণ আপনি খুব বিজি মানুষ, আপনার সময়ের অনেক দাম আছে। আর হ্যাঁ, আমি একটা মার্কেটে ওটিএতে আছি আর কি, ওটিএতে ছিলাম। আমি ভাই, ফেসবুক জি হচ্ছে জি, গিয়ে 10টা 15টা যায়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 10-15টা যায়, কিন্তু আমি স্কেল আপ করতে পারতেছি না, হ্যাঁ। জি আর আমি যখন থাকি, হ্যাঁ, তখনই কাজ হয়। হ্যাঁ, কিন্তু আমি মডারেটর নিলে হ্যাঁ ওইভাবে কাজ হচ্ছে না। জি আমার এটা হচ্ছে আপনার সলিউশন কাজ, তো আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে চালাই প্লাস হচ্ছে মেসেজিং করি, হ্যাঁ। তো জি, আমি যখন করি কাজ করি, তখন দেখা যায় যে আমি 4জনের সাথে কথা বললে একজন কনভার্ট হয়, হ্যাঁ। কিন্তু যখন মডারেটর নিই তখন দেখা যায় যে ওরা, হ্যাঁ, 15 জন 20জন সাথে কথা বললো, হ্যাঁ ওইভাবে ইয়ে হয় না, জি। হ্যাঁ কাজ হচ্ছে না, হ্যাঁ। তো এই ব্যাপারে পরামর্শের জন্য আপনার সাথে আমার কথা হয়েছিল যে আপনার কর্মসূচিতে আসবো একদিন, কিন্তু ওইভাবে আপনার সময় সুযোগ শিডিউল হচ্ছিল না, যার জন্য হ্যাঁ এখনো হয় নাই আর কি ওইভাবে দেখা। তবে আমার কোনো আপনার সমস্যা সাথে নেই ভাই। দেখা করার, আমি আমি ঢাকাতে থাকলে কখনোই মানে কাউকে না বলি না। মাঝে মাঝে আমার আসলে পিরোজপুরে অফিস আছে, এরপরে বরিশালে অফিস আছে। এখন একটু মাঝে মাঝে এদিকে আসা হয়। তো ইনশাল্লাহ ঢাকায় আসলে আমরা দেখা করব। আর আপনার এই প্রবলেম গুলোর জন্য দ্রুত আমরা আহ, মানে এটা ওই যে এমপ্লয়ি ম্যানেজমেন্টের একটা ভিডিও আসবে, ওখানে আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে। তাহলে এই কথা রইলো, আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া রাখবেন। জি, ইনশাল্লাহ। ওকে, আসসালাম। জি, আসসালাম ভাই। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই যে লাইভে আমরা সবার সাথে পরিচিত হইলাম। তো ইনশাল্লাহ আমরা বিভিন্ন টপিকের উপরে আমরা মাঝে মাঝে লাইভে আসব। আমরা, ভাই আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি জি, আমি মানে পারফিউম, আমার নিশ হলো আমি পারফিউম নিয়ে কাজ করি, হ্যাঁ। জি তো জি, আগে 2 বছর আগে ছিল, মাঝখানে আবার ছেড়ে দিয়েছিলাম, আমি একটা জবে থাকি, তো আবার নতুন করে শুরু করেছি। তো যে পেজটা আমি ইয়ে করেছি, আগে তো পেজের মধ্যে কিছু ফলোয়ার দরকার হয়, তাই না? জি জি, এখন ফলোয়ার আমার নিশ অনুযায়ী আমি নিচ্ছি, একটা হয় না ওই যে কাবা শরীফ বা বিভিন্ন ইয়ে দিয়ে নেওয়া হুম হয়, হুম হুম ওইভাবে না। হুম হুম, আমার নিশ অনুযায়ী আমি করতেছি, এটা তো ঠিক আছে, এই ফলোয়ার গুলো তো আমার কাজে লাগবে, তাই তো? জি লাগবে, এটাই জিজ্ঞেস করছি। লাগবে। হ্যাঁ, এটাই ভাই, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি একটু বলি, আমরা দুইভাবে আসলে ফলোয়ার নেই পেজে, হ্যাঁ। দেখা গেছে যে একটা হচ্ছে যেটা বলছেন যে কাবা শরীফের ছবি বা মানে এই জাতীয় কিছু একটা, এটা দেখে লাইক দেন বইটা, সেটা হচ্ছে অনেক সময় আপনার উম দেখা যাচ্ছে যে এই পেজের জন্য প্রচুর পরিমাণ বাজেট আছে। এখন যখন অ্যাড চালাবো, মানুষ আসবে দেখবে পেজে লাইক আছে ৩০০, ৪০০, ৫০০, তখন আসলে অনেকে পারচেজ করার জন্য একটু কনফিউশন এ পড়ে যে আমি এখান থেকে পারচেজ করব কি করব না। এখন ওই সময় হয়তো দেখা গেছে যে এখানে আসলে এই লাইকটা আমাদের কোনো ফ্যাক্ট না। আমাদের হচ্ছে এখানে এটার জন্য প্রচুর পরিমাণ বাজেট আছে। তো আমি আমার ওই পেইড সেলই আনবো। আরেকটা হচ্ছে না, আমি আমার ১ম থেকেই পেজটাকে আমি পেইড এবং অর্গানিক ওয়েতে আমি আগাবো। এইটা হচ্ছে সবচাইতে রাইট ওয়ে। আপনি যে হচ্ছে নিশ বা প্রোডাক্ট দিয়ে যে আপনি একটা রান করে এরপরে লাইক গুলো নিয়ে আসতেছেন, এইটা হচ্ছে রাইট ওয়ে লং টাইম এর জন্য। যে আপনার এখানে দেখবেন, যেহেতু সে এই পারফিউম দেখে এখানে আসতেছে, তার মানে সে পারফিউম লাভার।
বা পারফিউম পছন্দ করে। এরপর দেখবেন বিভিন্ন সময় আপনি যখন পোস্ট দেওয়া শুরু করবেন, এ কিন্তু এখানে এঙ্গেজ হবে এবং আপনার এখানে কিন্তু অর্ডার করবে। তো লং টাইমের জন্য এটা হচ্ছে বেস্ট ওয়ে। আর যদি কেউ দেখা যাচ্ছে ৩ মাস ৬ মাস বা শীতের জন্য এই একটা কোনো প্রোডাক্ট নিয়ে আসছে, শুধু শীতে বিক্রি করবে, এখন তার পেজে ৫,০০০ লাগবে, সেক্ষেত্রে ২ দিনে ৩ দিনে ৫,০০০ লাইক আনার জন্য ওই ওয়ে গুলা ইউজ করা হয়। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আমরা পরবর্তীতে আবার হয়তো কখনো লাইভে আসবো, আমরা টপিকগুলো জানাবো। আমাদেরকে আপনারা অবশ্যই ভিডিওগুলো আপনার মতামত জানাবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আপনাদের প্রবলেমগুলো জানাবেন এবং প্রবলেমের গুলা জানাইলেই কিন্তু বেশি বেশি ভিডিও আসবে। অর্থাৎ এই কোর্সটার মধ্যে আমরা চাই সব ধরনের সব সমস্যার যেন সমাধান এটার মধ্যে যেন থাকে। এটার জন্য আপনাদেরও কিন্তু আমাদেরকে হেল্প করতে হবে। প্রবলেম গুলা জানালে কিন্তু আমরা এগুলা ভিডিওগুলো তৈরি করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের আচ্ছা মতো। ভাইয়া, একটা কথা জি, ছিল জি, ভাইয়া। জি, জি, ভাইয়া ভাইয়া ভাই আমার একটা আম, প্রশ্ন ছিল। জি। ভাইয়া ওই যে মানে অ্যাড কিভাবে দিতে হয়, মানে প্রপার ওয়েতে, মানে কি মানে অ্যাড ডান এই ভিডিওটা কিভাবে কালকে পাবেন। করে? এই ভিডিওটা কালকে পাবেন, আগামীকালকে। উম, হ্যাঁ মানে বেশ কিছুদিন হলো ওয়েট করতেছি যে জি, আগামীকালকে পাবেন। যদি আজকে কবে দেবেন। আজকে এটার আগের একটা ভিডিও অ্যাড স্কেলিং, এইটার জন্য অনেকে বলছিল, ওইটা আজকে আপলোড করা হয়ে গেছে। আপনি ফেসবুকে অ্যাড রান করবেন কিভাবে, এটা কালকে পাবেন। জি ওকে আচ্ছা ভাই। ভাইয়া, বলছি জি। আমি ওই পিসিতে লগ ইন করতে যাচ্ছি, বুঝছেন? তো এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ এক্সিডেড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাক্টিভ লগ ইনস অ্যালাউড পার ইউজার। কিন্তু আমি তো ফোনে লগ ইন করছিলাম, ওইটা হচ্ছে ডাটা ক্লিয়ার করলাম, কিন্তু এখানে হচ্ছে না। ওখানে কি ক্লিয়ারের কোনো কিছু দেখায়? এখানে ক্লিয়ারের তো তেমন কিছু দেখাচ্ছে না। ভাই আচ্ছা, দেখেন লাল একটা চিহ্ন আছে, ক্লিয়ার অল ডাটা, ওটা জি, ক্লিক জি, করলে জি। সলভ হয়ে যাবে। আচ্ছা, আপনি একটু ট্রাই করেন। যদি না পারেন, আপনি আমাদেরকে একটু ওই পার্সোনালি নক দিয়েন বা একটু গ্রুপ থেকে আমরা আপনাকে নক দিচ্ছি। ও, ঠিক আছে আপনি ভাই, একটু ঠিক আছে গ্রুপে ভাই। দেন, আপনাকে তো পাবো না, আপনি একটু গ্রুপে দেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।